নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। ধলাই বিধানসভা সমষ্টির ভাগাবাজার জিপির ভাগাবাজারে খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করা নিয়ে ফের মুখ খোলেন ভাগাবাজারের বাসিন্দা আমিরুল হক লস্কর ভুট্টু। সোমবার ভুট্টু সাংবাদিকদের বলেন, ভাগাবাজার জিপির কিছু পঞ্চায়েত কর্তা খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে জোর জবরদস্তি করে মন করা তোলা আদায় করছেন। কোনো সরকারি গাইডলাইনে তোয়াক্কা করছেন না তারা। ভাগাবাজারকে মগের মূল্য বলে ভেবে নিয়েছেন তারা, কিন্তু এই ধরনের অন্যায় জুলুমবাজি মোটেই মেনে নেবেন না তিনি। এদিন তিনি বলেন, কোথাও নেই তোলার পরিমাণের কোনো বোর্ড। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তোলার পরিমাণের বোর্ড না লাগিয়ে ইচ্ছে মতো তোলা আদায় করছেন পঞ্চায়েত কর্তারা। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি ধমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা শুধু তার সমস্যা নয়, এটা হলো ভাগাধলাইয়ের হাজার হাজার জনগণের সমস্যা। ভুট্টু বলেন, জনস্বার্থে কথা বলতে তিনি মোটেই ভয় পান না। জনগণের স্বার্থে তিনি জেলে যেতেও প্রস্তুত বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন আমিরুল হক লস্কর ভুট্টু। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নমস্কার, আমি গত শনিবারে বাগার ফুটপাথ সম্বন্ধে কিছু কথা সাংবাদিকের লগে বলেছিলাম। বলার সঙ্গে সঙ্গে বাগাবাজার জিপি প্রেসিডেন্টের ভাই মঞ্চুর হিলাল সঙ্গে আরও 4-5 জন মানুষ নিয়ে আমারে মাথাটির সামনে অ্যাটাক করছে। যাই হোক করক, অসুবিধা নাই, আমি গরিব মানুষের স্বার্থে মারছি যে ফুটপাথও যে জায়গাতে আবার এখানে বসাই এখানে তোলা হচ্ছে। আর মেন কথা হইল, আজ থেকে 2 বছর আগে বাগাবাজার জিপির 2.5 কোটি টাকা আইল। এই টাকাটার যদি খাই যেত আজকে গরিব মানুষ গিয়া ভিতরে বইয়া বাজার করতে পারে, এই ফুটপাথেও বোয়া লাগে না। তে আমি দয়া করিয়া আজকে আমি মেমোরেন্ডাম দিছি ডিসির কাছে, সার্কুল অফিসেও সবার কাছে দিছি যে বাজারটা যাতে সবা করি ভিতরে বাজারটা বানানোর জন্য গরিব মানুষ গিয়ে যাতে বাজার করতে পারে। আর বিশেষ করে আমার অনুরোধ, আমি এখনও বারবার বাগা জিপি অফিসর, জিপি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা পঞ্চায়েত বোর্ডে জানাইয়া যাতে গাইডলাইন মতে তোমরা তোলা উঠা কোনো আপত্তি নাই। আর গাইডলাইন মতে যদি হয় তে আমি আমার জেল না আরও কিছু দিলেও আমি গরিবের স্বার্থে রইমু। গরিব মানুষরে মানে আঘাত দেওয়া মানতাম না, আর দুর্নীতি করা মানতাম না। আমারে প্রত্যেক জীবিতা কিন্তু ফোন কতরা যেন তুমি পুরান লেসি আসলায় যেন ভাই এখন তো সরকারে বাজার ফ্রি করে লেগেছে, তো এখন তোলা উঠে এখানে। আমি তারা গাইডলাইন দেখাইছি, দেখানির পরেও তারা আমার হুমকি চমকি দেয়। হুমকি দেওয়ার পরে আমি বর্তমানে MLA-র কাছেও বিচার দিছি, আমরা পরিমল শুক্রবারের কাছেও বিচার দিছি। দেওয়ার পরে তারা কইছেন তারা এখন গৌহাটিতে আসুন, দিল্লিতে কিনা আবার পরে এটা সমাধান করা হইব। যাই হোক, এখন আমার আবদারটা হইল বাগাবাজার জিপির বারবার আমি জিপির লগে অপসর থাকেন এই ভান বাজার লইয়া সমস্যা খাসিয়া মানুষে আজিয়ালে গাড়ি টানাটানি করা হয়। মুরুখ বাজারের সামনে 2 টাকা ভাড়া লওয়া হয়, এখানে জানি। দলাইয়ের মানুষে বিচারিছেন, দলাইয়ের কিছু বিটার যারা সেটেলমেন্টের বই এরাও কিছু বিচারিছেন আমার কাছে যেন বিল্ডিংয়ের উপরে একটা ঘর বানানোর লেসিয়ে বানার। আর আনলিগেল 6 মাসের লোহার কথা বিটার তোলা গাইডলাইনের লেখা দিয়েছি আমরা, তারা গিয়া প্রত্যেক মাসে এডিক সিগুন্তরি দিয়া 100 উঠায়। আমার আবদারটা হইল, আমি দক্ষিণ তলায় 6 জিপির মানুষের লগে আমার পরিচিত, প্রায় আমি বিজেপি তো প্রায় 17 বছর আসলাম, ইবি আমারও পরিচয়, বা জিপির বাজারও আমি বাজার লিচেও আসলাম 5 বছর। এর কারণে সব মানুষের লগে আমার জানাশোনা যে কোনো বিষয়ে আমার ডাকুন তারা রাখতে গিয়ে দেখো অন্যায় বছরে দেয় না কোনো দিন, আর এখনও দিতাম না। বর্তমানে তারা আমি বাজারের বালা কথা কইছি যে সবার যে জায়গা ফা করছে সফা থাকক, বুয়াইয়া তোলা উলা লইয়া না আবার যাব আমি শুরু হয়ে যাব। ওখান কয় তারা আমার তারা হুমকি দিচ্ছেন বারবার যেন বাজারে বুয়াইয়া তোলা লইলে তারা আমার ক্ষেত্রে হইল। তারারে সরকারে তো 2025 গাইডলাইন দিছে যে বাজারের ভিতরে একমাত্র তোলা লোয়া হইতো, ফুটপাথের কোনো তোলা নাই। এটা আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে 1 বছর আগে জানাইছেন যে ফুটপাথের কোনো তোলা নাই, ফান সুপারি ইত্যাদি কোনো তোলা নাই। তারা এখন জুলুম করে লইতরা, জুলুম করতে করতে এখন বর্তমানে লোকেলের মানুষের দোলাইখালের মানুষের গত শনিবারে তারা মারছেন। আমি দয়া করি আমার বাগাবাজার জিপি প্রেসিডেন্টকে অনুরোধ করিয়া যেন 6 জিপির মানুষের যাতে হ্যারাসমেন্ট করা হয় না, তোলা লইতে গিয়া জেলা গাইডলাইনে লওয়া যায় ওলা লও। আর পরবর্তীতে আমরা সাংসদও আইবা, MLA-ও আইবা, তারার সামনে তোমরা গাইডলাইনটা দেখাইবা। এই বলে যে সময় বাজারটা টেন্ডার দেওয়া হয় এ সময় গাইডলাইনও লেখা আছে বোর্ড লাগাইবা লাগে, বাজারের তোলার বোর্ড লাগাইবা লাগে। এ সময় তারা লাগাইবা কই আমার ওটা 2বার এফআইআর দিছেন গিয়া তোলাইতা না যে কেউর বোর্ড লাগাইতাম।
এর বাদে থানার অফিসারে ডাকাই নিয়ে কয়েছেন আচ্ছা তারা 15 দিনের ভিতরে ভোট লাগাই দিব আর তুমি কিছু মাতামাতি করে আমি বাজারের মধ্যে মাতিস না। আর এক বছর হইলো কোনো ভোট লাগানি নাই, আনলিগেল তোলা লুয়া, খাসিয়া মানুষের হ্যারাসমেন্ট করা, দলাই কালোর মানুষের হ্যারাসমেন্ট করা, দলাইয়ের মানুষ আইলে হ্যারাসমেন্ট করা, বিষ্ণুপুরের মানুষ আইলেও হ্যারাসমেন্ট করা। এটা দেখো সবার আমার জানাশোনা হয়ে গেছে। তারা আমারে বারবার ফোন করে যে ফোন না বাজার লিখি হিসাবে। আমি এখনও অনুরোধ করি আর যেসাই বাজার রাখো, আমার বাজার রাখার খেয়ালও নাই। আর আমি এখনও বাজার গাইডলাইন মতে সুন্দরভাবে জেলা ভোট লাগাই লাগে ভোট লাগাও, লাগাইয়া বাজার চালাও, আমার কোনো আপত্তি নাই। বর্তমানে তোলার তল থেকে কিছু মানুষ আমার ফোন করছেন খোলা বাজারের মানুষে যেন ভিতরে বাজারে গাড়ি লোড দেওয়া যায় না, তোলা যদি নাই তারা আমরা বাজারও কেন নেই, আমরা যেথাখানো বাজার করি। এর মাঝেও তারা হ্যারাসমেন্ট করিয়া 4-5 জন ঘন্টা প্রকৃতির মানুষ বাজারও রাখছেন, তারা যদি হ্যারাসমেন্ট করে তোলা উঠাই নেওয়া। এইটাও আমি প্রশাসনের কাছে আবেদন করবো, এটাও আপনারা ইনকোয়ারি করে দেখার লাগে। আর আমি মেমোরেন্ডামও দিছি ডিসির কাছে, নরসিংপুর ব্লকেও দিছি, মানে সব জায়গায় জায়গায় আমি বুধবার করবি যে সব সমঝাই দিব, সমঝানির পরে এটা ইনকোয়ারি করি উপযুক্ত জিনিসটা দেখিয়া দিতে যে এটা আমি আনলিগেল করিয়া না লিগেল করিয়া। আজকে আমি খবর লইয়া দেখলাম প্রত্যেক জায়গার মানুষে আপত্তি করে, হাজার হাজার মানুষে ফোন করিয়া করে বুট্টু ভাই তুমি যেটা করছো সেটা ভালা, কিন্তু আমরা ডরাইয়া মাতি না বাগা বাজার গেলে আমরা হ্যারাসমেন্ট করেন নানানটা করেন। কিন্তু দেখুন এটা প্রত্যেক জায়গার হাজার হাজার মানুষে কমপ্লেন করে, কিন্তু এখন লিখিতভাবে কমপ্লেন করা হইব, ডিসি পিডিওরে দিবা, সমাজিলাতেও দিবা, দলাই থানাতেও দিবা, MLA-রেও দিবা, সাংসদ পরিমদারেও দিবা। সব জীবিকাকে মানুষের হাজার হাজার মানুষে আপত্তি করে। এর বাদে মাছ বাজারও গত বাজার গিয়া আপত্তি করা হয়েছে, টাকা দেওয়া লাগবো, অত দেওয়া লাগবো, কাটনে অত দেওয়া লাগবো। মাছ বাজারও ফাইন কত মানুষের দিতা। এখন মাছ বাজারও তো ভোট লাগাইবার কথা, এখনো পর্যন্ত মাছ বাজারও ভোট লাগানি হয়েছে না, সবজি বাজারও ভোট লাগাইবার কথা, ভোট লাগানি হয়েছে না। কোনো জায়গার ভোট লাগানি না লাগাইয়া এখন তারা বর্তমানে গুন্ডা ট্যাক্স লওয়া শুরু করছেন। বাজারের ডেটও গেছে 2023-07 বাজারের ডেট গেছে। এখন নতুন টেন্ডার হইতো, টেন্ডার না দিয়া আনলিগেলভাবে তারা তোলা উঠাইছিল। আর টেন্ডার দিলেও ফুটপাথও কোনো তোলা নাই, ফুটপাথও তোলা নাই। তারা প্রত্যেক বাজার দিয়েছি, তারা 3-4 জন গুন্ডা প্রকৃতির লোক আইয়া গুন্ডামি করে তোলা উঠাইন। আর কেউ মাতিলে এরারেও হ্যারাসমেন্ট করেন, গত বাজার আমারেও হ্যারাসমেন্ট করছেন। এর বাদে তোলাই খেলার আব্দুর রহমান কই একটা মানুষ, তারাও হ্যারাসমেন্ট করছেন। যেন তোলার কথা মাতিলে যে মাতিব মানে তারা আমারে ডাইরেক্ট হুমকি দিচ্ছেন যে বেশ মাতি যদি বাজারের ব্যাপারে আমারে মার্ডার করবা তারা। আমি এখনও কোনো FIR দিছি না, তারা আমারে মাথাটির সামনে অনেক মাসে দেখুন আমারে তারা হুমকি দিছে। তারা দিয়া উল্টা গিয়া থানা দিয়া আমার কমপ্লেন করে। আমি কোনো কমপ্লেন করছি না, তারা উল্টা গিয়া কমপ্লেন করে। বাদে কালকে আমার বাড়ি স্যার আইয়া গেছেন, বাদে স্যার দিয়ে আমি বলছি ঠিক আছে বিকালে যাইমু। এরপরে আমার যারা বাজারের পার্টি এরা যোগাযোগ করছেন, MLA লোকে খরিয়া করছেন, ঠিক আছে যাওয়ার লাগলে আমরা সবাই লইয়া যাই বুট্টু বাইরে থানা। এই বলি আমার বক্তব্য। আমার নাম হলো আমিরুল ইসলাম লস্কর, বুট্টু বাগার S মেম্বার।